আসসালামু আলাইকুম। আজ আমরা দেখব টাইম ডিস্টেন্সের কিছু ইম্পর্টেন্ট অঙ্ক যেগুলি বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে। এমন কোনো হয়তো বা পরীক্ষা খুঁজে পাওয়া যাবে না, আপনি একাডেমিক ফিল্ড বলেন বা বিভিন্ন কম্পিটিটিভ প্ল্যাটফর্ম বলেন, যে টাইম ডিস্টেন্সের অঙ্ক আসে না। তো আপনাদের অনুরোধ করব, ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত থাকলে টাইম ডিস্টেন্স রিলেটেড যে সমস্ত ম্যাথ বিভিন্ন পরীক্ষার মধ্যে এসে থাকে আপনাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। তো সরাসরি চলে যাব অঙ্কের মধ্যে। প্রথম অঙ্কটা, ইফ এ ম্যান কাভার্স এত কিলোমিটার ইন 3 আওয়ার্স, মানে 3 ঘন্টায় সে যায় 10.2 কিলোমিটার একজন মানুষ। দ্য ডিস্টেন্স কাভার্ড বাই হিম ইন 5 আওয়ার্স ইজ, তাহলে সে 5 ঘন্টায় কতটুকু যাবে? 3 ঘন্টায় যদি 10.2 কিলোমিটার যায় তাহলে 5 ঘন্টায় কতটুকু ডিস্টেন্স সে অতিক্রম করবে, এটা আসলে জানতে চাওয়া হচ্ছে। সিম্পল ঐকিক নিয়ম, 3 ঘন্টায় যায় 10.2 কিলোমিটার, তাহলে 1 ঘন্টায় কতটুকু যাবে? 3 দিয়ে ভাগ হবে, অতএব 5 ঘন্টায় কতটুকু যাবে? 5 দিয়ে গুণ হবে, দশমিক উঠানোর জন্য 10 দিয়ে আমি ভাগ দিয়ে দিলাম। 2 51, 3 51-র মধ্যে যাবে হচ্ছে 17 বার, অতএব 5 ঘন্টায় কতটুকু যাবে? 17 কিলোমিটার। ভেরি সিম্পল, অপশন সি হচ্ছে আমার কারেক্ট আনসার। চলে যাব 2 নম্বর অঙ্কের মধ্যে। শফিক ড্রাইভস ফ্রম সিটি এ টু বি অ্যাট 40 কিলোমিটার পার আওয়ার। এ থেকে বি দুইটা সিটি। তো শফিক কী করলো? এ থেকে বিতে গেল কত কিলোমিটার পার আওয়ারে? 40 কিলোমিটার পার আওয়ারে সে গেল, তার স্পিড ছিল 40 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড রিটার্নস ওভার দ্য সেম রোড, এখানে গেল সে 40 কিলোমিটার পার আওয়ারে, এ থেকে যখন বিতে গেল। অ্যান্ড রিটার্নস ওভার দ্য সেম রোড অ্যাট 30 কিলোমিটার পার আওয়ার, সে ব্যাক করলো কত কিলোমিটার পার আওয়ারে? ব্যাক করার সময় তার স্পিড কত ছিল? 30 কিলোমিটার পার আওয়ার। অ্যান্ড স্পেন্ডস 8 আওয়ার্স অ্যাওয়ে ফ্রম হোম ইনক্লুডিং এ 1 আওয়ার স্টপ ফর লাঞ্চ। এই যে সে গেল এবং আসলো, সে টোটাল টাইম স্পেন্ড করলো কতটুকু? 8 ঘন্টা। এর মধ্যে আবার 1 ঘন্টা চলে গেছে লাঞ্চের বিরতির জন্য। তাহলে যাওয়া আসার দূরত্ব ক্রস করার জন্য সে আসলে কতটুকু সময় ব্যয় করছে? 8 - 1 মানে 7 ঘন্টা। এখন জানতে চাওয়া হচ্ছে হোয়াট ইজ দ্য ডিস্টেন্স ইন কিলোমিটার বিটুইন সিটি এ অ্যান্ড বি। দেখেন, আমরা কি জানি? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। এখন আমার কি দেয়া আছে? টাইম দেয়া আছে। সো আমার ইকুয়েশনটা বিল্ড করতে হবে টাইম ধরেই। অতএব টাইম কত? ডিস্টেন্স বাই স্পিড। স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম যদি হয়, অতএব টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। টাইম কতটুকু? টাইম হচ্ছে আমার 7 ঘন্টা, কারণ 1 ঘন্টা ছিল লাঞ্চের বিরতি। দেখেন, ডিস্টেন্স বাই স্পিড, মনে করি সিটি এ থেকে বি এর দূরত্ব হচ্ছে আপনার 1 কিলোমিটার। সেটা কিন্তু দূরত্ব কতটুকু বলা নাই, সেটা আমার কাছে জানতে চাওয়া হচ্ছে। তো ধরে নিলাম সেই দূরত্বটা হচ্ছে আপনার 1 কিলোমিটার। তো যাওয়ার সময় তার স্পিড কতটুকু ছিল? যাওয়ার সময় তার স্পিড ছিল হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার। আবার ব্যাক করার সময় দূরত্ব তো ডেফিনেটলি সেম হবে, এক্স। আসার সময় তার স্পিড কতটুকু ছিল? 30 কিলোমিটার। অতএব 7 ইকুয়াল 40 আর 30-এর লসাগু 120, 3x 4x। অতএব 7 ইন্টু 120 সমান 7x। অতএব এক্সের ভ্যালু কত? 120। এক্সটা কী ছিল? এক্সটা ছিল হচ্ছে এ থেকে বি এর দূরত্ব। সো অপশন বি হচ্ছে আমার কারেক্ট আনসার। তারপর 3 নম্বর অঙ্কটা, এ ম্যান কাভার্স এ সার্টেন ডিস্টেন্স বিটুইন হিজ হাউস অ্যান্ড অফিস অন স্কুটার। স্কুটার দিয়ে সে তার বাড়ি এবং অফিসের মাঝখানের যে দূরত্ব সেটা অতিক্রম করে। হ্যাভিং অ্যান অ্যাভারেজ স্পিড অফ 30 কিলোমিটার পার আওয়ার, হি ইজ লেট বাই 10 মিনিট। সে যদি 30 কিলোমিটার পার আওয়ারে ওই স্কুটার নিয়ে দৌড়ায় তাহলে সে 10 মিনিট লেট করে। হাউএভার উইথ এ স্পিড অফ 40 কিলোমিটার পার আওয়ার
হি রিচেস হিজ অফিস 5 মিনিটস আর্লিয়ার, কিন্তু সে যদি 40 কিলোমিটার/আওয়ারে ওই স্কুটার নিয়ে দৌড়ায় তাহলে সে কি অফিসে 5 মিনিট আগে কিন্তু পৌঁছে যায়। এখন জানতে চাওয়া হচ্ছে ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন হিজ হাউস অ্যান্ড অফিস। দেখেন এই যে 30 কিলোমিটার/আওয়ারে যদি দৌড়ায় বা 40 কিলোমিটার/আওয়ারে দৌড়ায়, এই দুইটার মাঝখানে টাইমের ডিফারেন্স কতটুকু হয়? 10 আর 5 মানে 15 মিনিট। আমরা কি জানি? আমরা জানি স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। দেখেন টাইমের কিন্তু বলা আছে, তো বোঝা যাচ্ছে টাইমের ডিফারেন্স দিয়ে আমাদের একটা ইকুয়েশন বানাতে হবে। আমরা কি জানি? টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। টাইম কতটুকু? টাইমের ডিফারেন্স কতটুকু? 10 আর 5 15 মিনিট। সব কিছু দেওয়া আছে দেখেন কিলোমিটার/আওয়ারে। তো মিনিটকে আমরা ঘন্টায় রূপান্তর করব 60 দিয়ে ভাগ দিয়ে। ডিস্টেন্স কতটুকু? ডিস্টেন্স কিন্তু বলা নাই, সেটা আমাদের বের করতে বলা হয়েছে, ফাইন্ড দ্য ডিস্টেন্স। তো ডিস্টেন্স মনে করি এক্স। সো একটা হচ্ছে 30 কিলোমিটার/আওয়ারে যদি যায়, আর একটা হচ্ছে 40 কিলোমিটার/আওয়ারে যদি যায়। এই দুটা যে টাইম, এই দুটা টাইমের ডিফারেন্সই হচ্ছে আপনার 15 মিনিট। তাহলে লসাগু হচ্ছে 120, 4x, 3x, 15, 60 ডিভাইড যাবে, তো x ইকুয়াল 30। তো এক্সটা আমরা কী ধরেছিলাম? এক্সটা ধরেছিলাম ডিস্টেন্স, তার হাউস এবং অফিসের মাঝখানের দূরত্ব ধরেছিলাম আমরা এক্স। সো সেটা পেয়ে গেলাম আমরা কত? 30 কিলোমিটার। সো অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। তারপর 4 নম্বর অঙ্কটা কি বলছে? এ বয় গোজ টু স্কুল উইথ এ স্পিড অফ 3 কিলোমিটার/আওয়ার অ্যান্ড রিটার্নস টু দ্য ভিলেজ উইথ এ স্পিড অফ 2 কিলোমিটার/আওয়ার। সেই স্কুলে যায় 3 কিলোমিটার/আওয়ার বেগে, ফিরে কতটুকু স্পিডে? 2 কিলোমিটার/আওয়ার বেগে। এখন বলছে ইফ ইট টেক্স 5 আওয়ার্স ইন অল, সে যাওয়া এবং আসার টোটাল যে দূরত্ব সে অতিক্রম করতে তার কত সময় লাগে? 5 ঘন্টা। এখন জানতে চাইছে দ্য ডিস্টেন্স বিটুইন দ্য ভিলেজ অ্যান্ড দ্য স্কুল ইজ, তাহলে তার ভিলেজ মানে তার বাসা থেকে স্কুলের দূরত্ব কতটুকু সেটা আসলে জানতে চাওয়া হচ্ছে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম। দেখেন টাইম বলা আছে, যাওয়া আসার দূরত্ব কতটুকু অতিক্রম করতে কত সময় লাগে সেটা আমার কাছে বলা আছে 5 আওয়ার্স। সো ইকুয়েশন আমাকে বিল্ড করতে হবে টাইম ধরেই। অতএব টাইম ইকুয়াল ডিস্টেন্স বাই স্পিড। ডিস্টেন্স কত আমরা জানি না, মনে করি ডিস্টেন্স হচ্ছে আপনার 1 কিলোমিটার। স্পিড কত? যাওয়ার সময় স্পিড ছিল 3, আসার সময় কত? 2। 3 আর 2 এর লসাগু হচ্ছে 6, 2x, 3x, 5। 5 ইন্টু 6 ইকুয়াল 5x। অতএব এক্সের ভ্যালু হচ্ছে 6 কিলোমিটার। সো দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্কুল অ্যান্ড দ্য ভিলেজ ইজ কত? 6 কিলোমিটার। সো অপশন এ হচ্ছে আমার কারেক্ট আনসার। ভেরি সিম্পল। চলে যাব 5 নম্বর অঙ্কে। এ মোটর সাইক্লিস্ট রোড টু ওয়ার্ক অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 15 মাইলস/আওয়ার। সে যায় কত? 15 মাইলস/আওয়ারে যায় এবং রিটার্ন হোম অ্যালং দ্য সেম রুট অ্যাট অ্যান অ্যাভারেজ স্পিড অফ 45 মাইলস/আওয়ার। সে যাওয়ার সময় তার স্পিড ছিল 15 মাইলস/আওয়ার, আসার সময় তার স্পিড 45 মাইলস/আওয়ার। ইফ হিজ ইন্টায়ার ট্রাভেলিং টাইম ওয়াজ 1 আওয়ার, যদি তার যাওয়া আসায় টোটাল সময় লাগে 1 ঘন্টা, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ মাইলস ইন রাউন্ড ট্রিপ? সেম অঙ্ক, জাস্ট ডিস্টেন্সটা কিন্তু জানতে চাওয়া হচ্ছে। আমার দেয়া আছে হচ্ছে টাইম। সো টাইম ধরে আমার ইকুয়েশন বিল্ড করতে হবে। আমরা কি জানি? স্পিড সমান ডিস্টেন্স বাই টাইম, অতএব টাইম সমান ডিস্টেন্স বাই স্পিড। টাইম হচ্ছে আপনার 1 ঘন্টা বলা আছে যাওয়া আসায়। তো যাওয়ার সময় ডিস্টেন্স কতটুকু বা আসার সময় ডিস্টেন্স কতটুকু সেটা আমরা জানি না, সেটা জানতে চাওয়া হচ্ছে। তো ডিস্টেন্স আমি ধরি হচ্ছে আপনার এক্স। যাওয়ার সময় হচ্ছে বেগ ছিল 15 মাইলস/আওয়ার, আসার সময় 45, লসাগু 45, 3x, x, তো 45 ইকুয়াল 4x। অতএব এক্সের ভ্যালু কত? 45 ডিভাইডেড বাই 4।
এখন দেখেন এক্সের ভ্যালু কিন্তু আমার কাছে জানতে চায় নাই। মনে করি তার এ থেকে সে বিতে যায়, রাইট, আবার বি এর থেকে এতে ফেরত আসে। এখন দেখেন কি জানতে চাইছে, দ্য টোটাল নাম্বার অফ মাইলস ইন রাউন্ড ট্রিপ, মানে এ থেকে বি এর দূরত্ব এবং বি থেকে এর দূরত্ব, মানে ডাবল দূরত্বটা জানতে চাইছে। 2 ইন্টু এবি জানতে চাইছে। তাহলে এবি মানে কি, এবি ছিল হচ্ছে আপনার এক্স, এক্সের ভ্যালু 45 ডিভাইডেড বাই 4, এর ডাবল জানতে চাইছে। রাউন্ড ট্রিপের দূরত্ব কতটুকু সেটা জানতে চাইছে, সো 2 দিয়ে গুণ হবে। 2 45কে যদি আপনি 2 দিয়ে ভাগ দেন কত হবে, 22.5। সো কারেক্ট আনসার হচ্ছে আমার অপশন বি। চলে যাব লাস্টের অঙ্কের মধ্যে। দেখেন 6 নম্বর অঙ্কের মধ্যে কি বলছে, হাসান ক্যান রান 10 মাইলস পার আওয়ার। হাসান দৌড়াইতে পারে 10 মাইল পার আওয়ারে, ওয়াইল জ্যাক ক্যান রান অনলি 8 মাইলস পার আওয়ারে। জ্যাক দৌড়াইতে পারে কত বেগে, প্রতি ঘন্টায় 8 মাইল বেগে সে দৌড়াইতে পারে। ইফ দে স্টার্ট এট দ্য সেম টাইম ফ্রম এ পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে সেম সময়ে তারা দৌড়ানো শুরু করলো, অ্যান্ড রান ইন অপোজিট ডিরেকশন, এবং উল্টা ডিরেকশনে তারা দৌড়াইতে থাকলো, হাউ ফার অ্যাপার্ট উইল দে বি আফটার 10 মিনিটস, 10 মিনিট পরে তারা একজন আরেকজনের সাপেক্ষে কত দূর থাকবে। ব্যাপারটা হচ্ছে এরকম, মনে করেন এই একটা পয়েন্ট এই ধরে নিলাম, এই জায়গার থেকে দুজনে দৌড়ানো শুরু করলো। হাসান গেল এইদিকে আর জ্যাক গেল উল্টা দিকে এদিকে, রাইট, এবং হাসানের দূরত্ব আপনার বেগ ছিল 10 মাইল পার আওয়ার, আর জ্যাকের বেগ ছিল কত, 8 মাইল পার আওয়ার। এখন দেখেন 1 ঘন্টা যাওয়ার পরে কিন্তু তাদের দূরত্ব কতটুকু হবে, 10 আর 8। সে যদি 1 ঘন্টায়, হাসান যদি 1 ঘন্টায় 10 মাইল যায়, জ্যাক যাবে 8 মাইল। সো বিপরীত দিকে যদি তারা দৌড়াইতে থাকে, দুইজনের মাঝখানে ডিস্টেন্স বা ডিফারেন্স কতটুকু হবে, 18 কিলোমিটার। 10 প্লাস 8, সেটা কত সময়ে হচ্ছে, 60 মিনিটে হচ্ছে, 1 ঘন্টায় হচ্ছে। তো 60 মিনিটে তারা দূরত্ব অতিক্রম করে, একজন থেকে আরেকজনের ডিফারেন্স কতটুকু হয়, 18 মাইল। 1 মিনিটে কতটুকু হয়, আর 10 মিনিটে কতটুকু হয়, সেটাই কিন্তু আসলে জানতে চাওয়া হচ্ছে। হাউ ফার উইল দে বি আফটার 10 মিনিট, 10 মিনিট পরে তারা কতটুকু দূরত্ব অতিক্রম করবে, মানে একজনের সাপেক্ষে আরেকজন কত দূরে থাকবে, 10 দিয়ে গুণ হবে, সো 3 মাইল। ভেরি সিম্পল। সো আনসার হচ্ছে আমার অপশন সি। সো টাইম ডিস্টেন্স নিয়ে আমাদের আলোচনা এতটুকুই ছিল, আজকের আয়োজন এতটুকুই ছিল। আমাদের সাথে ধৈর্য ধরে থাকার জন্য অনেক ধন্যবাদ।